কৃষ্ণ, হরি বল। তোমরা সকলেই হয়তো অনেকেই দেখে থাকবে যে মায়াপুর বা অন্য কোনো ইস্কনে কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করা হয়। শ্রীল প্রভুপাদ এবং শ্রীল সুবকস্বামী গুরু মহারাজ ওনারা কেন এই বুক ডিস্ট্রিবিউশনের প্রতি বেশি জোর দেন সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওতে তীর্থরাজ প্রভু জানাবেন। এবং অনেক ভক্তরা রয়েছেন যারা শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে কিন্তু ভক্ত হয়েছেন, এবং আরও দুজন ভক্ত রয়েছেন যারা ভক্তির সঙ্গে সঙ্গে তারা কিন্তু নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তো তাদের ভক্তি করে তাদের পড়াশোনায় কোনো কম হচ্ছে নাকি আরও উন্নতি হচ্ছে সেই বিষয়ে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তোমরা যদি স্টুডেন্ট হও তোমাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে প্রভুপাদনুগামী শ্রীশুভক্ষ্যামিনে সদা দয়নশীলে শুভগায় সর্বজীব কৃপাদয়ে गुरुशिखा सदाचार बालकाय नमस्तुते। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা যদি এমনি প্রচার করলাম তো হতে পারে ভালোই, এটা কিন্তু আমরা একজনের কাছে পৌঁছতে পারবো, আমরা এক দুজনের কাছে বলতে পারবো, তো কিছু সময় সেটা এফেক্ট হবে না হবে সেটা আমরা জানি। কিন্তু যদি প্রভুপাদের এই গ্রন্থ যদি আমরা বিতরণ করতে পারি তাহলে কি সেই গ্রন্থ থেকে সে যদি একটা পেজ পড়ে, প্রভুপাদ বলেছেন যে একটা লাইন পড়ে, একটা শব্দ পড়ে, তাতে হয়তো তার মধ্যে ভক্তি জাগ্রত হয়ে যাবে, সেই মেসেজটা প্রভুপাদের পৌঁছে যাবে। যেন বলছেন গ্রন্থ বিতরণে একজন প্রভুপাদ আর আপনি বলেছেন যে ভগবানের প্রিয়, যে ভগবানের বাণী প্রচার করে তার চেয়ে প্রিয় কেউ নয়। সেইভাবে প্রভুপাদের গ্রন্থ যে বিতরণ করে তার মতো প্রিয় প্রভুপাদের জন্য চেষ্টা করা উচিত। আমরা করতে করতে শিখবো, সবাই আমরা সবাই শিখছি, করতে করতে শিখবো। পৃথিবীতে আমরা আস্তে 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 গ্রন্থ বিতরণ শিখতে হবে। হ্যাঁ, আর তার জন্য একটা জরুরি কি জিনিস, সব গ্রন্থ তো এটা না যে যত গ্রন্থ দিচ্ছে সব গ্রন্থ আমরা পড়ে ফেলি সেরকম না, কিন্তু প্রতিদিন আমরা কিছু না কিছু অল্প অল্প পড়া উচিত। যদি পড়ি আমরা তাহলে আমরা সেটা বলতে সুবিধা হবে এই গল্পগুলো উনি কেন নেবে। আর যখন আমরা নিজে পড়া থাকবো তখন যখন আমরা দেবো তখন সেই আমাদের কথার প্রভাবটা অন্যরকম হবে। সেই অবশ্যই ছোটবেলা থেকে একদমই ভগবান বিশ্বাসই করতাম না, ভগবান যে আছেন সেটাই মানতাম না। তারপরে আমার একজন পরিচিত আমার ঠাকুমা, সে আমাকে একদিন শ্রীল প্রভুপাদের ভগবদ্গীতা গিফট করেছিল, যে বাড়িতে রেখে দে, যদি না পড়িস তো রেখে দে, ভালো হবে বাড়ি, সেই হিসেবেই দিয়েছে। তো আমি রেখেই দিয়েছিলাম, এত পড়ার চাপ ছিল আর কোনো পড়িনি। তারপর যখন মাধ্যমিকের পর একটু যখন সময় ছিল তখন অল্প একটু পড়েছিলাম, তারপরেও রেখে দিয়েছিলাম, কোনো তাও পড়িনি। এইচএসের পরে গিয়ে অনেকটা যখন সময় পেয়েছিলাম তখন আমি পড়া শুরু করি। তখন পড়তে পড়তে হঠাৎ করে আমি জানি না, মানে ভগবানের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা তৈরি হলো। মানে গীতাতে এমন, মানে আমাদের জীবনে এমন কোনো প্রবলেমের সলিউশন নেই যেটা গীতাতে আমরা পাবো না। সব কিছু মানে গীতার থেকে পেয়েছি, মানে ভগবানকে সত্যি পেয়েছি ভগবদ্গীতা পড়ে আমি। হরি বল। আমার প্রথমত অভিজ্ঞতা হলো, আমি প্রায় 22 বছর আগে আমি শান্তিপুর যাচ্ছি। হ্যাঁ, এখানেই থাকতাম, শান্তিপুর যাচ্ছি, যেতে যেতে আমি দেখি একটা মাঠের ভিতরে প্রভুপাদের ছবি হেসে আছে প্রভুপাদ। তো চিনতে পারছি না, শুধু লেখা আছে কৃষ্ণ বলো সঙ্গে চলো। এবার আমি ভ্যানে যাচ্ছি, ওই শান্তিপুরে নেমে তারপরে ওখান থেকে ভ্যানে যাচ্ছি, বাসে কোনো অসুবিধা ছিল, ভ্যানে যাচ্ছি। তখন দেখছি কৃষ্ণ বলো সঙ্গে চলো, আর উনি কে, হ্যাঁ চিনতে পারছি না, আর হেসে আসে। তো ভাবছি কে উনি, চিনতে পারছি না। কিন্তু আগে আমরা ছোটোবেলা থেকে মায়াপুর গিয়েছি, অত মাথায় আসেনি কে প্রভুপাদ, কি অত ভেবে রাখিনি, চিনতে পারিনি। তখন আস্তে আস্তে আমি চিন্তা করছি উনি কে, ওইটা ওই মাথায় রয়েছে, আর কোনো ওইভাবে চলছে। তারপরে মাঝে মধ্যে মায়াপুর যেতাম, তো আমাকে ওই যে ইংরেজরা আছে না গীতা প্রচার করছে, নিচ্ছি না,
হ্যাঁ দূর কী হবে, 10 টাকা দিয়ে একটা বই নিতে ইচ্ছা হচ্ছে, নেবো না, শুধু তো ঝামেলা, শুধু ঝামেলা মনে হতো। তারপরে জবের থলি 50 টাকা করে, 50 টাকা করে জবের থলি নেইনি। আবার এক জায়গায় আমাদেরকে বসিয়ে বলছে, যখন কেউ ফোন করবে আমরা হ্যালো বলি, তো হ্যালো না বলে বলবে হরে কৃষ্ণ। এগুলো বলছে, কিন্তু দুঃখ কষ্টে আছি, আমার ছেলে মেয়ে তখন ছোট, দুঃখ কষ্টে আছি, তবুও কি হলো তো আমি দুঃখ কষ্টে আছি, তবুও ভগবানকে স্মরণ করছি না। ভগবান আছে এটুকু জানতাম, কিন্তু সেইভাবে ভগবানকে পছন্দ করছি না। ধুর, সবাই জানে ভগবান আছে সত্যি, মানে মন থেকে ভিতর থেকে আধ্যাত্মিকভাবে তাকে স্মরণ করতে পারে না। যারা স্মরণ করতে পারছে তারাই হলো প্রকৃত ভক্ত। তো এবার এইভাবে আমি ভগবানকে স্মরণ করছি না। পুজো দেওয়ার দরকার দিছি, ঘন্টা বাজাচ্ছি, কাসর বাজাচ্ছি, এইভাবে করছি। তারপর আস্তে আস্তে কি যেন যখন একটু আস্তে আস্তে বড় হলো, একে নিয়ে আমি মায়াপুর যাওয়া আসা করছি। কীভাবে যেন ভগবানের মানে প্রভুপাদের এত আমার উপর কৃপা হলো, এই মায়াপুরে এখন কোনো মাসে 2 বার, কোনো মাসে 3 বার, কোনো মাসে 4 বারও গিয়েছি। হ্যাঁ, এইরকম করে গিয়ে আপ ডাউন করে এখন মায়াপুরের প্রতি আমার পুরো আলাদা একটা ভক্তি এসে গেছে। আর আমরা তো ছোটোবেলা থেকেই দীক্ষিত, যেটা বলে কুলগুরু দীক্ষিত, দীক্ষা নিয়েছি, সবই করছি, কিন্তু সেই ভক্তি জাগ্রত হয়নি। যখন মায়াপুরে গেছি তখন আমার একটা কীরকম একটা ভক্তি জাগ্রত হলো। ওই ভক্তি জাগ্রত হওয়ার পরে এখন আমার মনে হচ্ছে তো সারাক্ষণ মায়াপুর থাকি, আর সারাক্ষণ এরকম ভক্তদের সঙ্গে সারাক্ষণ সঙ্গ করি। আমার যতই কালকে প্রভু, আমার পরশুদিন প্রচণ্ড জ্বর উঠেছে এবং খুব মাথা যন্ত্রণা, কালকে রাতে জ্বরের ওষুধ খেয়েছি, আর আজকেও মানে অসুস্থ আছি। তবুও এই সময় কাজে আমি শুধু বাড়িতে ফ্যামিলিতে বলে থাকি যে আমার এখন কিচ্ছু ভালো লাগে না, আমার শুধু একটা ভালো লাগে কি, আমি শুধু ভগবানের প্রসাদ বানাবো, ভালো ভালো প্রসাদ, মানে কয়েক রকম আইটেমের প্রসাদ বানাবো। শরীর খারাপ আজকে, তাও 5 রকম আইটেমের প্রসাদ বানিয়েছি আজকে আমি। হ্যাঁ, প্রসাদ বানাবো আর কীর্তন করবো, তাহলে আমার অসুস্থ শরীরটা কেমন যেন সুস্থ হয়ে যায়। আর কিছু ইচ্ছা নেই। প্রসাদটা বানাবো যে বাজারে যাব শুধু সবজি কেনার কাজটা আমি করবো, আর সবজি প্রসাদ বানাবো আর ভগবানের কীর্তন করবো। এইটা ছাড়া আর আমার কোনো ইচ্ছাই নেই এখন আর। আমরা একটু প্রভুর কাছে গ্রন্থ বিতরণের একটু অনুভব। সুন্দর। এখানে আমার সব থেকে দাঁড়িয়ে করো তো, আগের সপ্তাহে এসেছিলাম, মানে আগের অনুষ্ঠানে এসেছিলাম, এসে দেখলাম যে শুধু বাঙালিদের মধ্যে আমি প্রচার করেছি, কিন্তু অবাঙালিদের মধ্যে প্রচার দেখিনি। কিন্তু এখানে এসে প্রথম দিন এত বাচ্চা এসেছিল, আজকে তো অত বাচ্চা নেই, প্রথম দিন অনেক বাচ্চা দেখে আমার এত সুন্দর লেগেছে। আর এই গৃহটা এতভাবে ভালোভাবে সাজানো রয়েছে, আমি খুব মুগ্ধ হয়েছিলাম। কোথায় আসলাম, তা বাড়িতে আমার ইচ্ছা ছিল বাড়ির এদেরকে দেখাবো। তা আজকে আমি যখন মেসেজ দেখলাম, কালকে রাত্রে দেখেছিলাম, আমি এদের বললাম যে তোমরা যদি আসতে পারো ভালো হবে। তা এরা চলে আসলো, এদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তা এখানে একটা সাধারণ মানে এরিয়া, সেখানে যে এরকম ভক্ত পরিবেশ মাতাজি তৈরি করেছে, গীতা মাতাজিকে কোটি কোটি প্রণাম জানাই, এবং উনি এই অনুষ্ঠান চালিয়ে যান, এবং আমরা চেষ্টা করব ওনার অনুরোধ অনেক প্রিয়, না অনেক সেবা করেছেন। হরে কৃষ্ণ। তো আমার মানে সৌভাগ্য একটাই, যে প্রথম সৌভাগ্যটা হচ্ছে বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করা, আর দ্বিতীয়ত বৈষ্ণব গুরু পাওয়া। তো আমার হয়তো পূর্বজন্মের কোনো বিশেষ মানে পুণ্যফল ছিল, যেই কারণে আমি প্রভুপাদ বলেছিল যে দুটো কোয়ালিটি যদি কোনো বৈষ্ণবের থাকে, সে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করতে পারে। আমরা প্রভুপাদকেও দেখেছি, একটা বৈষ্ণব কুলে এসছে এবং সদ্গুরু দীক্ষিত উনি সমস্ত বিশ্বে প্রচার করছে। তো আমার প্রচারে আমি সবসময়, যে মাতাজি বললো না যে আমিও নিজেও আমি সবসময় সবজি বাজার করি, আমার রান্না করাটা খুব শখের, এবং ভগবানকে ভালো ভালো জিনিস আইটেম রান্না করা, তারপর ভগবানকে ভোগ লাগানো। আমি একাধিক দিন স্বপ্নে দেখেছি গুরু মহারাজকে প্রসাদ খাওয়াচ্ছি, একাধিক দিন, মানে গুরু মহারাজ যেদিন বাড়িতে আমার থাকতো বা আসতো, আমার বিয়ের পরেও প্রায় 8-10 বার এসছে, তো বলতো যে আমি প্রসাদ খাচ্ছি, মনে হচ্ছে আমি গিরিধারী প্রসাদ পাচ্ছি, মানে আমার বাবার বাড়ি গিরিধারী মন্দির। তো আমি যতদিনই বলতো যে গিরিধারী প্রসাদ পাচ্ছি, মানে আমার এখনও মাঝে মাঝেই স্বপ্নে দেখি ওই গিরিধারী মন্দিরে গুরু মহারাজকে বসে আবার জানি না গুরু মহারাজ কবে আসবে। আমার গ্রন্থ প্রচারে আমি এখন
মানে সেভাবে কোনোদিন যাইনি, প্রথম এসেছি, আমার খুব ভালো লেগেছে। আরে মাতাজি বলেন বলেন কিছু, আমাদের ছোট্ট প্রভু কিছু বলবে। তো প্রথম যখন গ্রন্থ বিতরণ শুরু করি, আমরা কার্নালে ছিলাম, তখনই মানে ভক্তদের সঙ্গে গ্রন্থ বিতরণ করেছি। তখন গ্রামে গ্রামে গেছি, তখন একরকম ছিল, এখানে একরকম। এখানে এসে পরিবেশটা একটু অন্যরকম, সব জায়গায় আলাদা আলাদা জায়গা থাকে, আলাদা আলাদা লোক বিশেষ থাকে। এখানেও খুব ভালো লেগেছে। গ্রন্থ বিতরণে একজন প্রভু যে ওখানে কার্নালে থাকতে একজন বলতেন যে আজকে গ্রন্থ বিতরণ করেছি, রাত্রিবেলা ঘুম খুব ভালো হবে। ওই কৃষ্ণ মনে হয় ওই প্রভুপাত খুশি হয়, তখন আমাদের মনটাও তৃপ্তি হয়, এই জন্য ঘুমটাও হয়তো আমাদের ভালো আসে। আমাদের এই প্রভুকে কিছু বললে বেশ ভালো লাগে। প্রভু একটু বলুন, আপনি কোন ক্লাসে পড়েন প্রভু? হ্যাঁ, ক্লাস 3-তে পড়েন। আপনার নাম কি প্রভু? দামোদর। প্রভু আপনি যে ভক্তি করছেন আপনার কেমন লাগছে? ভালো লাগছে? আপনি তো, আপনার তো পড়াও আছে, এর পিছনে পড়া আছে, আপনি ভক্তি করছেন, পড়া করছেন, পড়াতে বইয়ের পড়া মানে স্কুলের পড়াতে কোনো ডিস্টার্ব অসুবিধা হচ্ছে না তো? পড়াটা ভালো হচ্ছে না একটু কমা হচ্ছে? ঠিক আছে, ভালো হচ্ছে, মানে বেশি ভালো হচ্ছে, আনন্দ উৎসাহের সঙ্গে তো আপনি পড়াটা করছেন, তাই তো? হ্যাঁ, হরি বল। আমাদের দামোদর প্রভুর জন্য একবার হরি বল বলো সবাই, হরি বল। হ্যাঁ, আয়ুষ প্রভু বলুন কিছু, আপনি কিভাবে এই ভক্তি জগতে আসলেন বলেন। এইদিকে ঘুরে প্রভু, ভিডিও হচ্ছে তো তাই। জোরে জোরে জোরে। আমার মাসির বাড়িতে গোপাল ছিল, তখন আমি না গোপাল কেনার জন্য অনেক মাকে চিৎকার করেছি, তখন মা আমায় একটা গোপাল কিনে দিয়েছিল। তখন কিন্তু মাতাজি আমাদের এখানে সকালে হাঁটতেন, তখন আমি মাতাজিকে হরে কৃষ্ণ বলতাম, তখন আস্তে আস্তে মাতাজি আমায় ডাকলেন। প্রভু একটু দাঁড়ান, উঠেন, সবাই দেখতে পাচ্ছেন। প্রভু আপনি কিভাবে ভক্তি জগতে আসলেন? আমি জন্ম থেকে ভক্তি জীবনে আছি। হ্যাঁ, গুরু মহারাজের আশীর্বাদ। আমার গুরু মহারাজ আমাকে নাম দিয়েছে। আচ্ছা কৃষ্ণ। আচ্ছা, আপনি পড়াশোনা কতটা করছেন? আমি 5-এ পড়ি। পড়াশোনা, আচ্ছা, এই যে ভক্তি করছেন, গীতা পড়ছেন, ভগবদ গীতা এছাড়া নানা রকম গ্রন্থগুলো আপনি প্রত্যেকদিন বা কখনো যখন সময় পাচ্ছেন একটু একটু করে তো পড়ছেন। এবার এগুলোর মাধ্যমে আপনার ওই যে পড়াশোনাটা, স্কুলের পড়াশোনা, তাতে কোনো ক্ষতি হচ্ছে না তো? ওতে আপনার কি উৎসাহ বাড়ছে না কমছে? উৎসাহ বাড়ছে, আরো ভালো লাগছে। অনেকের ভাবনা আছে যে জড়জাগতিকে অনেকের, কারণ মাতাজি এই যে ভক্তি জীবন করার একটা আলাদা টাইম চাই, আসলে মানে জড়জাগতিক জন্য একটা আলাদা টাইম চাই, দুটো ছিলাম আলাদা আলাদা, তো ওই জন্য মানে কি বলেন, একটা সকাল করে একটা লাগছে এরকম অনেকে জড়জাগতিক যে যারা আছে, জড়জাগতিক আমরা সবাই জড়জগতে আছি, যে তা আমরা তো একটু ভক্তের কৃপা পেয়েছি, যারা কৃপা পায়নি তাদের শুধু সবসময় ধারণা হলো এই মেয়েটাকে এখনই ভক্তি জগতে দিয়ে দিছে, এর বিয়ে হবে তো, এ পড়াশোনা করে তো। আবার আমার এই সুচন্দা মাতাজিকে অনেকেই জিজ্ঞেস করছে পড়াশোনা করো তো, ঠিক ওই জন্য আপনাকে জিজ্ঞেস করে যে আপনি যে পড়াশোনা করছেন, পড়াশোনায় ক্ষতি হচ্ছে নাকি? এই জিনিসটা অনেকে জানবে, আপনার যে কথাগুলো জেনে তারাও বুঝতে পারবে যে ভক্তি করলে বেশি ভালো হয়, ভক্তি করলে পড়াশোনা ভালো হয়, মনে আনন্দ লাগে, এবং শান্তি, সংসারে শান্তি, সব কিছুতে শান্তি। এখন এই যে কিছুদিন আগে জন্মাষ্টমী করলাম, প্রায় 250 ভক্ত হয়েছে, খুব সুন্দর গোপালের অভিষেক। আমি বৃষ্টির দিন ভাবছি হয়তো মানুষই আসবে না, হ্যাঁ, তা আমাদের মানে যতখানি আমরা প্রসাদের ব্যবস্থা করেছি খুব সুন্দর। ঠাকুরের কি আশীর্বাদ, মানে সকালবেলা বৃষ্টিটা হলো, প্রচুর বৃষ্টি, তো ভগবানের কাছে প্রার্থনা করছি, ঠাকুর যদি এরকমই বৃষ্টি থাকে তাহলে তো আমরা প্রসেশন বেরোতে পারবো না, নগর সংকীর্তন করতে পারবো না। তো দেখি পরক্ষণেই বৃষ্টি মিষ্টি কিচ্ছু নেই, সেই দুপুর থেকে একদম রাত্র 10:30 পর্যন্ত অনুষ্ঠান চলছে, 10:30টার পরে গিয়ে তারপরে বৃষ্টি এসে যেই আমরা বাড়িতে এসেছি। তাই ভগবানের এটা একটা অপাকৃত কৃপা। আর মানুষ মানে আমরা যেই নগর সংকীর্তনে বেরিয়েছি, মানে যে দেখছে তেই চলে এসছে, এত ভক্ত এসছে, এবং যারা অনেক উপবাস ছিল, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি, 100 ভক্ত শুধু ফাস্টিংই ছিল, উপবাস ছিল।
মানে গোপালের অভিষেকের জন্য সবাই অভিষেক করিয়েছে, তারপর সবাই ভোগ লাগিয়েছে, হ্যাঁ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী প্রসাদ করে ভগবানের জন্য নিয়ে এসছে। তো তাদের যে নিষ্ঠা, তো মানে ওদের একটা ভুল ধারণা এরকম বলে, আমরা অনেক সময় শুনি যে আমরা মন্দিরে গেলেই আমাদের সব ছেড়ে দিতে হবে। হ্যাঁ, মন্দিরে গেলেই কিছু খেতে পারবো না, হ্যাঁ। আমাদেরকে ভক্ত বানিয়ে দেবে, শেষে মেয়েটাকে পাঠাবো না, মেয়েটার বিয়ে হবে না। না না, কৃষ্ণ তো সব সেটিং করে রাখে। সেটা তো বোঝে না, ওটা ভক্তরাই বোঝে যে কৃষ্ণ সেটিং করে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা আমি করব। হরে কৃষ্ণ, হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। থ্যাংকস ফর ওয়াচিং।